আমরা এই মুহূর্তে এসেছি নাজিরপুর সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রের পিছনে এক বিরাট ইতিহাস লুকিয়ে আছে, যে ইতিহাসটা আমি একজনের কাছ থেকে শোনাবো। যে একটা মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত, তার জীবনের দীপ নিভে যেতে চলছেন, তিনি তা বুঝতে পারলেন যে আমার এই পৃথিবীতে কাঙ্ক্ষিত সময় শেষের দিকে, আমি হয়তো আর বাঁচব না। ঠিক সেই সময় তার জীবনের সহায়িকাকে হাতে হাত ধরে বললেন যে আমি হয়তো বাঁচব না, আমি হয়তো হরিগুরুচাঁদ ঠাকুরের স্বপ্ন পূরণ করতে পারলাম না, এই নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের আশা পূরণ করতে পারলাম না, তো আমি যদি চলে যাই তুমি আমার স্বপ্নটা পূরণ করো। সঙ্গে সঙ্গে তার সহায়িকা বললেন, আমি যে তোমার স্বপ্ন পূরণ করব, সেই টাকা কোথায়? তার জীবনের শেষ সম্বল একটা এলআইসি। সেই এলআইসির টাকা দিয়ে তার হাসপাতাল করবার জন্য তাকে আদেশ করলেন। কিন্তু তারপর কি ঘটল আপনারা শুনবেন। আমরা প্রথমে যাব আমাদের কাকাবাবু অখিল বিশ্বাসের কাছে। কাকা, আপনি আমাকে এই প্রতিষ্ঠানের কথা অনেকদিন গল্প করেছেন, যে তুমি ওই বিষয়টা একটু তুলে ধরো আমাদের মতুয়া সমাজের কাছে। তো এইখানে সংবাদটা আপনি কি করে পেলেন আর কি করে জানলেন? তারপরে আমরা ডাক্তারবাবুর কাছে যাব, আমরা সবার কথাই আপনাদেরকে শোনাবো। এই সংবাদটা আমি ডাক্তারবাবুর সঙ্গে আমার একটা পরিচয় গড়ে ওঠে। আমি কাছড়াপাড়ায় থাকি, ডাক্তারবাবু কল্যাণী থাকে। তখন অনেকখানি হয়ে গেছে, অনেকখানি কাজ এগিয়ে গেছে। তো আমি এসে দেখলাম যে প্রায় অসম্ভব কাজ সম্ভব হয়েছে। 10 ফুট নিচে সেই জায়গায় মাটি কেটে ভরাট করে কিভাবে হয়েছে সেই গল্প শুনে আমি অভিভূত হয়েছি। এবং হরিভক্ত অনিল কৃষ্ণ মহন্ত, আমি ঠাকুরনগরের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে তখন কাজ করছি। তখন আমার এইটা নজরে আসে এবং আমার মনে প্রাণে ডাক্তারবাবুর এই যে চিন্তা, সেটা আমি গ্রহণ করি এবং এটাই প্রকৃত মতুয়ার চিন্তা, বা মতুয়াদের হরিগুরুচাঁদের ভক্ত যারা, তাদের কি করা উচিত সেটা জন্য আমি এখান থেকে একটা সন্ধান পেলাম। ডাক্তারবাবুর সাথে ঘনিষ্ঠভাবে আছেন বিহারীবাবু, বর্তমানে সম্পাদক, বর্তমানে এই সেবা প্রতিষ্ঠানের সম্পাদক। এখানে আপনি ওনার কাছ থেকে ওনার কাছেও শুরুর কথা হচ্ছে এই প্রতিষ্ঠানের বর্তমান সেক্রেটারি সম্পাদক। আচ্ছা, কৃতক, এই প্রতিষ্ঠানের কৃতক। এটা হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট, একদম ফাউন্ডার এবং পারমানেন্টলি এবং লাইফ লং প্রেসিডেন্ট হচ্ছে ডাক্তার রবীন্দ্র। ওখানে আর কোনো চেঞ্জ হবেও না, আমারও উনি প্রেসিডেন্ট। আচ্ছা, ব্যাপারটা হয়ে গেল। আচ্ছা, এই নাজিরপুর ডক্টর বি.আর. আম্বেদকর আই অ্যান্ড জেনারেল হেলথ রিলিফ সেন্টার, এই স্বপ্ন ডাক্তার অনিল কৃষ্ণ মহন্ত। উনি তখন করিমপুরের বিএমএস, আমি তখন রেভিনিউ অফিসার করিমপুর 2 ব্লক। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইবার দাদার স্বপ্ন, দাদা অসুস্থ হয়ে পড়েছিলেন। দাদা এই নাজিরপুরে উনি একটা চেম্বার করতেন করিমপুরে থেকে এসে 1994 সালে উনি সেই চেম্বারেই অসুস্থ হয়ে পড়েছিলেন। আচ্ছা, তখন ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়, সাথে সাথে সিদ্ধান্ত হয় দিল্লিতে নিয়ে যাওয়া হয়, এইমসে, দিল্লির এইমসে। তা বৌদি আছেন, আরও আমাদের যারা হিতার্থী করিমপুর এত অঞ্চলের আমাদের মতুয়া সম্প্রদায়, আমাদের তফসিলি সম্প্রদায় এবং এই সর্বশ্রেণীর মানুষ তখন দাদার পাশে এসে দাঁড়ান। এবং 1994 সাল থেকে দাদার এই স্বপ্ন, উনি দিল্লি থেকে, ওনাকে অপারেশন করতে হলো না, দিল্লি থেকে ওনাকে ব্যাক করে দিলেন যে উনি সুস্থ হয়ে যাবেন মেডিসিনের ভিত্তিতে, ওষুধের ভিত্তিতে। উনি এলেন, এসে আমরা এখানে বসলাম। বসার পরে প্রথম 1994 সালে শ্রীমতী কনকপ্রভা সরকার 3 শতক জায়গা ডোনেট করেন, যেটা ফ্রন্ট ফিগার, এই যে বিল্ডিংটা, যেটা আচ্ছা, এখানে 2টো দাগ আছে,
দুটো প্লট আছে। ওইটা হচ্ছে 741 প্লট। 741 প্লটের 67 নম্বর বাঘাডোবা মৌজাটা, যেখানে দাঁড়িয়ে আছি। 3 শতক জায়গা কনকপ্রভা সরকার আমার দাদার এই স্বপ্নের যে ডাক্তার নাজিরপুর ডক্টর বি আর আম্বেদকর সেবা কেন্দ্র যে তৈরি হবে, তার বাস্তবায়নে প্রথম ভূমিদান করেন শ্রীমতী কনকপ্রভা সরকার 3 শতক জায়গা। সেই প্লট নম্বরটা হচ্ছে 741। দ্বিতীয় যখন কাজ শুরু হয়, আমরা গ্রামে গঞ্জে বেকার টিম তৈরি করে দিলাম, ভিক্ষুক টিম। সেই ভিক্ষুক টিম তারা গ্রামে গ্রামে চাল ডাল যে যা দিত, অর্থ করিত, সেগুলো একত্রিত করে আস্তে আস্তে বিভিন্ন ইট ভাটা বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের এই তৈরি করার জন্য দাদা তখন শুরু করলেন, আমাদের নিয়ে শুরু করলেন। দাদার সঙ্গে তার সহধর্মিণী পারুল মহন্ত প্রথম থেকেই কিন্তু কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে আমাদের সঙ্গে রয়েছেন, আজও আছে। ওনার একটা কথায় আমার মানে আগের ভিডিওতে আপনারা দেখবেন, আমি যেটা বললাম যে তিনি মায়ের স্নেহেই ফলে পরবর্তীতে আমরা আরো 29 শতক জায়গা পারচেস করি, যেখানে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে 743 দাগ, আর ফ্রন্টের দাগটা হচ্ছে 741, 3 শতক। বাদ বাকি যেটুকু আছে নিচে যে আমাদের ফ্লোরটা আছে, মেসটা আছে, যেখানে সঙ্গীত পরিবেশন হচ্ছে, ওইটা সহ বাইরে একটু ল্যান্ড আমরা রেখে দিয়েছি। ওটা গভর্নমেন্ট নর্মস আছে, রেখে দেওয়া আছে 4 শতক। এই সর্বসাকল্যে 41 শতকের উপরে দাঁড়িয়ে নাজিরপুর ডক্টর বি আর আম্বেদকর আই অ্যান্ড জেনারেল হেলথ সেন্টার প্রতিষ্ঠিত। তাই দাদার স্বপ্ন, দাদার পিছনে ডক্টর অনিল কৃষ্ণ মহামানব, ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ ওনার মধ্যে আছে। উনি পরিচার গুরুচাঁদের একান্ত ভক্ত। আমি কাকুর সঙ্গে যখন এমন সময় পরিচয়টা হয়েছে, খুব ভালো হয়েছে, কারণ এই মুহূর্তে আমি একটা বই লেখা শুরু করেছি, যে ঘুমন্ত সমাজ জাগলো যারা, সেখানে এই সমাজে যারা যারা কাজ করছেন তাদের একটা জীবনী আমি লিপিবদ্ধ করতে চলছি, যেটা একটা সময় ইতিহাস হয়ে যাবে। আমি সেখানে এই ফাউন্ডারের জীবনী বৃত্তান্ত তুলে ধরব। আপনি হচ্ছেন অ্যাডিশনাল ডাইরেক্টর আচ্ছা। আর এডুকেশন বিকাশ। বাহ, আপনি এখানে সঙ্গে যুক্ত কতদিন? আমি আমরা একই হোস্টেলে ছিলাম পড়াকালীন, ঠিক আছে। তখন বিবিএস পাস করে, তারপরে ওর হেলথ সার্ভিসে জয়েন করে ওর পুরুলিয়ার পোস্টিং হয়েছে। তারপরে পুরুলিয়া পোস্টিং হওয়ার পরে ওপর লাইনে আসলে একবার দেখা করতো, দাদা আমি একটা প্লট নেবো, আপনি দেখবেন। তো আমি দেখেও দিয়েছিলাম, এখন সেই জায়গায় বসবাস করছে। কারণ ফেসিলিটি আমার নামে করে দিয়েছিল, পরবর্তীকালে ট্রান্সফার করে নিয়েছিল। এখন অনিল মহান্ত সম্বন্ধে যেটা আমার আগাগোড়া মনে হয়েছে, যখনই কোনো বিপদ আপদ হলো তার পাশে আমি সবসময় দাঁড়াবো, সবসময় বাধা এগিয়ে দিতে কোনো টেনশানে আমি আছি, ওর কোনো চিন্তার কারণ এগিয়ে চলে। আর বন্ধুরা সম্প্রদায়ের ওরা বাড়িতে লোকজন আসে, ওরা প্রত্যেককেই চা খাওয়াবে। অনেক সময় গেলে শেষ বাইরে থেকে আসলে তারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। এত নরমপন্থী লোক, মানে হৃদয়টাকে এরকম হতে পারে আত্মভোলা। যখন গার্মেন্টস সুপারিনটেন্ডেন্ট ছিল, আমি যখন অ্যাকাউন্টস অফিসার ছিলাম, আমরা যৌথ উদ্যোগে ভালো কাজ করেছিলাম। এখন শেষ হয়ে গেছে, এখন আপনি তাই ওনার যে উদ্যোগ, ওনার যে ভাবনা, এটা 80% সফল হয়ে গেছে আর মনে হচ্ছে আমার। কারণ আমি দেখলাম তো, আমি আগে এসেছিলাম, এক রাত থেকে গেছিলাম, আপনি আর আগে সুপার। তো তাতে আমার মনে হয়েছে যে কাজ করছে সমাজের জন্য। বিভিন্ন ওনাকে দেখেছি ওষুধ টাকা পয়সা দামও করছে, এটা ভাবা যায় না। আমরা শুনলাম একদম অনিল কৃষ্ণ মহন্তর একজন সাথী, এবং যার ছায়া সাথী বলতে পারেন, কারণ সে কোথায় থাকবেন
তার পরামর্শ এবং তার দেখভালের দায়িত্ব যার উপর দিতে পারে সে কতটা কাছের হতে পারে, তার কাছ থেকে যে তথ্য পাবো সেটাই একদম বাস্তব সত্য তথ্য হয়। তো তার বিচারে এমন একজন মহামানবের বাড়িতে আজকে আমরা এসেছি। আমরা তার সহায়িকা, জীবনের সহায়িকার কাছ থেকে এবার দু একটা কথা শুনবো, বিশেষ করে এই মূর্তি সম্পর্কে যদি কিছু বলেন আর বিস্তারিতটা আমাদের সামনে তুলে ধরবেন। স্যার তো ওখানে বসেছেন না? ঠিক আছে, বলুন। যখন হাসপাতালে অসুস্থ হয়ে পড়ে আপনার হাত ধরলেন, অসুস্থ করে হাত ধরলেন, তখন তো দিল্লিতে নিয়ে গেলাম। তারপরে তো ওখানে ওনাকে ডাক্তার দেখাতে নিয়ে রিসার্চ হার্ট ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরে বললেন, ডাক্তাররা বললেন ওনার একটা থ্যালিয়াম টেস্ট করতে হবে, টেস্টটা আগামীকাল হবে। তারপরে আগামীকাল হবে, আগের দিন রাতে আমাকে বলছেন যে কালকে কি রিপোর্ট হবে আমি জানি না, কালকে তো থ্যালিয়াম টেস্ট হবে। তো ওই রিপোর্টের উপর নির্ভর করছে আমার অনেক কিছু। তাই বললাম কী ইচ্ছাধারা তোমার, কী চিন্তাধারা তোমার? তখন আমার খুব একটা ইচ্ছা যে আমি এই গ্রামে একটা হসপিটাল করে যাব, যদি গরিব লোকের সেবা পায় তাদের আমি সেবা করতে পারি, এরকম একটা ইচ্ছা আমার আছে। কিন্তু একটা হসপিটাল করার তো অনেক খরচ, অত টাকা কোথাও পাবো? তখন তো উনি অল্প পয়সা নিয়ে উনি পেশেন্ট দেখতেন। তারপরে আমার একটা এলআইসি করা আছে, সেই এলআইসিটা যদি কিছু করে তুমি, আমার যদি কিছু হয়ে যায় তাহলে ওই এলআইসিটা কিছু করে তুমি একটা গ্রামে হসপিটাল করো, যেখানে আমার স্বপ্নটা পূরণ হবে। আমি যদি না করতে পারি তুমি সেই আশাটা আমার পূরণ করো। তারপরে তো যাই হোক ডাক্তারবাবুকে দেখানোর পরে বললেন যে না ঠিক আছে, কোনো অপারেশন করতে হবে না, আমরা ওষুধ দিচ্ছি, এই ওষুধটা নিয়ে বাড়িতে খাওয়াবেন, ঠিকঠাক করে চললে ঠিক হয়ে যাবে। তারপর থেকেই এই চিন্তাধারা আস্তে আস্তে ছোটো থেকে বড় থেকেই করে তারপরে ইচ্ছা হলো যে আমার একটা হরি মন্দির করা উচিত, আমি একটা হরি মন্দির করবো, সেটা হলো। তারপরে ইচ্ছা হলো এই ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠিত করা, সেই দিনটাও আজকে এসে গেল, সেটাও হলো। এখন আরও কী করার আছে সেটা তো আমি বলতে পারছি না, সে ওপরালাই জানে যে কী হবে না হবে। আমরা কৃতক বললো যে এখানে একটা মেডিকেল কলেজেরও চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, ওনার এটাও একটা ইচ্ছা আছে। নার্সিং মানে কলেজ থেকে হবে, মেডিকেল কলেজ নার্সিং, এটা আমাদের স্বপ্ন রয়েছে। এবং এটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আশীর্বাদ আমাদের মধ্যে নিশ্চিত বর্ষিত হবে এবং আমরা আমাদের মনস্কামনাটা পূরণ করতে পারব। আচ্ছা, এই যে আমরা প্রতিকৃতিটা দেখলাম, এটা নাকি ভিয়েতনাম পাথর, কাপড় এটা যেদিন আমরা এটা এগ্রিমেন্ট করি মেতে, এবং উনি আসছেন একটু বাদেই এসে উপস্থিত হবেন, মানে আমি ফোন করে জেনে নিলাম উনি হচ্ছেন শ্রী সুবীর কুমার পাল, স্বনামধন্য মৃৎশিল্পী এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। ওনার ডেজিগনেশনটা হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার এবং রাষ্ট্রপতি পুরস্কার। একটু কাছে এসে এই পাথর, এটা ভিয়েতনাম পাথর, মানে যে পাথরের মানে প্রচুর মূল্য, যা ভাবা 6,25,000 টাকা পড়েছে। 6,25,000 টাকা এটা এই মূর্তিটা করতে। এবং এই মন্দিরে কোথাও বৈদিকতার ছাপ নেই, একজন আদর্শ হরিভক্ত, যেটা কাকু আমাদের অখিল কাকু বললেন যে হরিভক্ত, তার নামে একটা হরিভক্ত শব্দটা যোগ করে দিয়েছিলেন। তো একদম বাস্তব সত্য আমরা সেটাই পেলাম। আর যেসব আমাদের মতো ভাইরা আছেন দেশ বিদেশে, যারা এই ভিডিওটা দেখবেন, আমরা একটু ঠিকানাটা বলবো। যদি আপনারা হরিগুরুচাঁদ ঠাকুরের নামে মেডিকেল কলেজ এবং এই প্রতিষ্ঠানকে আরও উন্নত করতে, যেহেতু আমাদের সবার স্বার্থ জড়িয়ে আছে এর সঙ্গে, নিষ্পেষিত নির্যাতিত নিপীড়িত মানুষের কারো ব্যক্তিগত উদ্যোগে প্রথম তৈরি হয় এটা, তাই তো স্যার? তো সেটা আজকে একটা মহিরুতে পরিণত হয়েছে। সেখানে আপনারা যদি ডোনেট করেন, যারা বিদেশে আছেন এবং আমার সমাজে বড় বড় চাকরিজীবী আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন, আমার মনে হয় এটা আরও অনেক বড় জায়গায় পৌঁছাবে। ওই মা আছে এখানে, কাকু আসো একটু, মন্দিরে আসো, স্যার তো ওখানে আছেন। হ্যাঁ, একটু বলুন। সে বললো নাজিরপুরে যত মন্দির আছে, যত মসজিদ আছে, যারা এখানে আসতেন সবার ওনার আয়ুর জন্য দীর্ঘ কামনা করে। মানে এইমাত্র যে তথ্যটা আপনারা শুনলেন, তিনি যখন শয্যাগত
মৃত্যু শয্যায় শায়িত, জীবনের দীপ নিভে যাবে, এই খবর যখন এলাকায় ছড়িয়ে পড়ল, তখন দলমত নির্বিশেষে সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষ তার নামে প্রার্থনা করেছে। প্রার্থনায় নিয়োজিত তাই সারা নদিয়া, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, ওনার যার হিতার্থী সমানোদ্দয়ী যারা, তারা আমরা একদম সেই মন্দিরে হিন্দু মুসলমান বর্ণ বিভেদ নেই, আমরা একদম মন্দিরে গিয়ে প্রার্থনা করে ওনার ফিরে আসার জন্য। তুমি একটু স্যারের মুখটা একটু একটু করে নিয়ে আসো না, যাও। কথা শুনবো। আমি যখন আপনার মধ্যে আমি যত জায়গা ঘুরেছি, ছোটোখাটো অনেক প্রতিষ্ঠান ব্যক্তিগত উদ্যোগে হয়েছে, ছাত্রাবাস হয়েছে, আমি এরকম দেখিনি। আমি মনে করি এগুলো আপনি করছেন না, আপনাকে দিয়ে কেউ একজন করাচ্ছেন, আপনাকে দিয়ে করাচ্ছেন। আমার ভাবনা হতো আর আমি চাই আপনার কৃতকর্ম বিস্তারিতভাবে প্রচারের আলোয় আনার দায়িত্ব আপনার, আমাদের, মানে আপনার না, যার অনুগামী আছেন এদের সবাই। কারণ আপনাকে দেখে কারো যদি সেই অনুকরণ করেন, তাহলে আমার সমাজে উপকৃত হবে। আর আমি বলবো, আমার সমাজে যারা বড় বড় পজিশনে আছেন, আমি পরবর্তীতে একটা ভিডিও করে সেখানে সেই ভিডিওটা করে এদের অ্যাকাউন্ট নাম্বার এবং যত কাগজপত্র যা আছে আমি সেই ভিডিওটা তুলে ধরবো। যারা আমার সমাজে, যারা এই মুহূর্তে আমাদের 66 মানে 66টি কান্ট্রিতে আমাদের মতুয়া সমাজে বড় বড় মানুষগুলো আছেন, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে, তারা এক একজনে বিরাট বিরাট জায়গায় আছে, তারা বিভিন্ন ডোনেট করেন। আমি পরবর্তী ভিডিওতে এখানে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যোগ করে দেবো। এগুলো হয়ে গেলে পরে আপনারা এসে বা এদের সঙ্গে যোগাযোগ করে এই প্রতিষ্ঠান যেন সারা বিশ্বের মধ্যে একটা 1 নম্বর প্রতিষ্ঠানে পৌঁছায় হরিগুরুচাঁদের নামের কৃপায়, এবং হরিগুরুচাঁদের নামে যেহেতু কলেজ হতে চলছে, যেন পৃথিবীর 1 নম্বরে পৌঁছায়। আগে শিক্ষানো ঘরে হও ধনবান, আচরণের সৎ হও ডাকু ভগবান। এই মানুষকে দেখে গুরুচাঁদের সেই কথাটাই মনে পড়ে যায়। আর সেই চিন্তাভাবনা মাথায় নিয়ে তিনি ধর্ম জলে না ভেসে বাস্তব শিক্ষার জলে ভাসিত হয়ে চিন্তা ভাবনার নৈয়ায়িক উদ্ভাবনী শক্তির প্রয়াস ঘটিয়ে এই যে জায়গাটায় পৌঁছেছেন, এটা আমাদের সবার উচিত এই জায়গাটিকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া। আজ এ পর্যন্তই। জয় হরিচাঁদ। মা একটু আসো, একটু আসুন সবাই পিছনে। জয় হরি বল। আর আমাকে যে সন্ধান দিয়েছেন আমার কাকাবাবু, অখিল কাকাবাবু, আমি গতকাল যখন বাংলাদেশে তখনও ফোন করেছে, পরশুদিন করেছে, আর আমি এখানে আসবো বলেই আরো দ্রুত বাংলাদেশ থেকে চলে এসেছি। জয় হরি বল। জয়